আজকের থেকে ছেলের পৈত্য চলছে ডাক্তারের কথা মতে। এগুলো চীনা বাদাম, কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম, গুড়, ছোলা। ওখানে একটু, কারণ প্রত্যেক দিন তো খাইব, একটু একটু করে দিয়া অভ্যাসটা করতে আসি, কারণ হঠাৎ করে বেশি দিলে যদি ক্ষতিও। তে অনেক এটি দিছি, এটি খাক কিশমিশ গুড়। আর ওখানে রেগুলারে কইছে 1 ইঞ্চি পরিমাণে গুড় প্রত্যেক দিন খালি পেটে জলের লগে খাওয়ান লাগবো। আর এই সব কিছু প্রত্যেক দিন এক বেলা হইলে, যে কোনো টাইমে এক বেলা হইলে খাওয়ান লাগবো হেরে। এখন কই কেলিগা খাওয়ানোর এই হত্যাটা দিছে, বয়স অনুযায়ী হের ওজনটা কম। আর কালকে হের পিসির বাড়ি দিয়া হের পাপা গেছে কুকুরের খানা আনতো। আমরা কুকুরে তোমার ঠ্যাং গলা মাথা এটি সিদ্ধ করে খাওয়া, তিটি আনতো গেছে। আর আমি গেছি দোকানে। এই 10 মিনিটের ভিতরে 12টা বাজানোর আগে মনে দেওয়া গেছে, 12টা 20-এর ভিতরে খবর গেছে। কীভাবে যেন তার পাপা আইছে বা আমি আইছি, এটা ভালোভাবে আমরা মনে হয় নিজেরটা নিজে হন পর্যন্ত মনে কইতে পারতেছি না। আয়া দিহি হে ঠাম্মা খানতাছে, ফিসি খানতাছে, বুকে ডলতাছে। 6 থেকে 7 ফুট উপরের থেকে লেচু গাছের উপরের থেকে ফইরা গেছে। ফইরা লগই শ্বাস বন্ধ হইয়া কথা টথা বন্ধ, গার গুড় ফালাই দিছে। চিল্লা ফাল্লা পাশের সবাই দৌড়াদাড়ি করে আসে আইছে। তো লগে রবিবার আসলো, ডাক্তার দেখাইতে পারছি না, জিবি নিলে তো ওখানে ভর্তি রাখবো। তে ভর্তি করলো, ডাক্তার পাওয়া যেত না। তো শঙ্কর হালদার নেওয়া হয়েছে, তাই এটা পাওয়া গেছে না। এরপর নেওয়া হয়েছে আরেকজন ট্রফিক্যালে। তো নিয়া ডাক্তার দেখা হয়েছে, এক্সরে করা হয়েছে, ভাঙছে না কিন্তু সাধারণ একটু ক্র্যাক পাইছে, কিন্তু বয়স অনুযায়ী ওজনটা অনেকটাই কম। খাওয়ানোর অনেকটাই পরিমাণের হাড্ডির লেগা অনেক কিছুই দিয়া দিছে, পুষ্টিকর জাতীয় জিনিস অনেকটা কিছু, সবুজ শাক সবজির দিয়া দিছে। কিন্তু আমার ছেলেটি খানা, দুধ একবার খাইলে আরেকবার খাইতো না, দুধ ছানা এইসব জিনিস দিয়া দিছে। ঘি পরিমাণে বেশি বাড়াইতাম, কিন্তু এটি তো খানা। কিন্তু অকনে এটি লইয়া একটু বইছি যাতে এটি খা, মানে কতটুকু খাইব ভগবান জানে। সকালবেলা ডাক্তার দেখায়া রিপোর্টটা এক্সরে করাইয়া ডাক্তার দেখায়া রিপোর্টটা লইয়া দেখায়া আইতেই কইছে বাজার লগে লই আইছি।